এই 10 মাসে কি সংস্কার করছে? ওনাদের ভিতরে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করছে। এগুলো তো বের হয়ে আসতেছে। এই উপদেষ্টা মণ্ডলীর দ্বারা মোটামুটিভাবে যে নির্বাচন ভালো হবে এটাও আশা করা যায় না। ওনার তো 3 মাসের অধিক থাকার কথা না। উনি তো এই যতদিন আছে এটা ওনার বাহুবলে আছে আমার মনে হয়। এখন দেশের তালবাহানা তো অনেক আগ থেকেই চলতেছে, সেটা মানে আপনার মিডিয়ার লোকে বেশি জানেন আমাদের সাধারণ পাবলিকের চেয়ে। হ্যাঁ, অতএব এখন এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন যে মোটামুটি শুনতেছি, এখন এটাও মোটামুটি খারাপ না, কারণ ফেব্রুয়ারি মাসে আপনাদের স্কুল কলেজ বন্ধ থাকে, এরপরে সামনে রোজা, এটা মোটামুটি একটু ভালো একটা টাইম। কিন্তু এর চাইতে সবচেয়ে ভালো টাইম হয়েছে আমাদের বাংলাদেশে কখনো 53 বছরের ভিতরে এই আপনার ফেব্রুয়ারি পরে কিংবা জুন এপ্রিলে যে ওনার যে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছে, এই সময় তো নির্বাচন হওয়ার কোনো নাই, কারণ এই সময় বর্ষা থাকে, মানুষ বর্ষা থেকে ঘর থেকে বের হইতে পারে না। তারপরে আপনার বিভিন্ন রমজান মাস থাকে, ঈদ থাকে, এটা কোনোভাবেই সম্ভব না। আর এদেশে মানুষ সাধারণভাবে, আমরা সাধারণ জনগণ, আমরা এটা কখনোই করি না, অ্যাকসেপ্ট করি না। আমরা তো আশা করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সবচেয়ে ভালো হয়, অত্যন্ত ভালো হয়। এটা আমাদের দেশের সাধারণ মানে জনগণের আশা আকাঙ্ক্ষা যে ডিসেম্বরের মধ্যে উইন্টার সিজন, শীতের সিজন, সবাই খোসামেজে ক্যাম্পেইন করবে, মিছিল মিটিং করবে। হ্যাঁ, এখানে সর্বদল হবে, অন্তর্ভুক্ত থাকবে। আমরা চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, ওটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপার। হ্যাঁ, কিন্তু নিষিদ্ধ করার তো কারণও আছে। হ্যাঁ, এই দেশে আওয়ামী লীগ সরকার যত ফেসিবাদী কায়দায় মানে গণহত্যা চালাইছে, আপনারা দেখেন বিডিআর হত্যা চালাইছে, নারায়ণগঞ্জে 7 মার্ডার, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম, এরপরে 24 জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে, প্রায় কত লোক মারা গেছে তা তো আপনারাই জানেন ভালো। হ্যাঁ, আমরা আশা করি যে এটার বিচার হোক। হ্যাঁ, নির্বাচন করতেই পারে, কারণ জিয়া রহমানের তো বহুত্ববাদী যে উনি বিএনপি চায় সর্বদল এখানে পার্টিসিপেট করুক। হ্যাঁ, এইটাই চাই না। আসলে দেখেন, এইটা তো যারা বলে ওনারা হয়তো না বুঝেই জিনিসটা বলে। হ্যাঁ, ওনার তো 3 মাসের অধিক থাকার কথা না। উনি তো এই যতদিন আছে এটা ওনার বাহুবলে আছে আমার মনে হয়। কারণ উনি সংস্কার কী করবে? সংস্কার পুরোকে এটা তো চলমান থাকবে। আপনি সংস্কার কয়দিনের মধ্যে করতে পারবেন বলেন? এই 10 মাসে কি সংস্কার করছে? ওনাদের ভিতরে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করছে। এগুলো তো বের হয়ে আসতেছে। এই উপদেষ্টা মণ্ডলীর দ্বারা মোটামুটিভাবে যে নির্বাচন ভালো হবে এটাও আশা করা যায় না। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যাদের নামে দুর্নীতি হয়েছে, আমি মনে করি ওনাদের সরাই দেওয়া উচিত। এই বাংলাদেশে অনেক ভালো ভালো লোক আছে এখনও, যারা কোনো দল করে না। হ্যাঁ, কোনো দলই করে না। ওই রকমের লোক করুক, উপদেষ্টা মণ্ডলী রাখুক, নির্বাচনটা আরও ভালো হোক। সবাই যেন, আমরা চাই যে একটা নির্বাচন, এই যে 17 বছর আমরা নির্বাচন ভোট দিতে যাইতে পারি নাই, ঘর থেকে বের হইতে পারি নাই। এখন মানুষ ঘর থেকে বের হইতে পারছে, আপনার কথা বলার স্বাধীনতা আছে। সবাই আমি এই যে রাস্তায় বসে যে আমি কথা বলতে পারতেছি। সামনে একটা নির্বাচন, ডিসেম্বরের নির্বাচনটা হলে সবচেয়ে ভালো, উপযোগী সময়। হ্যাঁ, এখন ফেব্রুয়ারির কথা বলছে, ফেব্রুয়ারি তো খারাপ না, কারণ তখন স্কুল কলেজ যা আছে সবই মনে হয় বন্ধ থাকে। হ্যাঁ, ওই সিজনটাও ভালো, তাই অতএব তখন হইলেও খারাপ না। কিন্তু নিরপেক্ষ নির্বাচন যেন হয়, এটাই আমাদের জনপ্রত্যাশা।